দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে। এবার নৃত্যের আঙ্গিকে আমি একসাথে থাকাটা সবচেয়ে বেশি দরকার। মা কালীর কাছে প্রার্থনা করবো যেন সবাইকে আমাদেরকে ভালো রাখে। ধন্যবাদ। ভাই সামনেটাকে একটু দেখা যাবে। ঢাকের বাদ্যে একটু বাজবে, সমস্ত বাদ্যে একসঙ্গে বাজুন, সমস্ত বাদ্যে একসঙ্গে বাজুন, সমস্ত বাদ্যে একসঙ্গে বেজে উঠুন। মাতৃদেব ভব পিতৃদেব ভব, সেখানে যদি পূজিত হয় সবাই ভালো থাকবে। আরও একবার করতালিতে নন্দিত হোক আমাদের এই মাতৃ অঙ্গন। ইতিমধ্যেই আমরা আমাদের এই মাতৃমণ্ডপে পেয়েছি সম্মানীয় শ্রী শহীদুল হক, সম্মানীয় শ্রী মনিরুল ইসলাম, সম্মানীয় ওয়াসিম আকরাম, শেখ শাকিল উদ্দিন, শেখ ইমরান আলী, শেখ ইসলাম আলী। তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আমরা বরণ করে নেব আমাদের অন্তর্স্নাত ভালোবাসায়, আমাদের শ্রদ্ধায়, ঐতিহ্যের পরম্পরায়। এইমাত্র মঞ্চে আনন্দের সঙ্গে জানাই আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের সমাজ সচেতন, সংস্কৃতি সচেতন, শিক্ষা সচেতন করার জন্য আজকের প্রজন্মের অন্যতম প্রতিভু সম্মানীয় শ্রী রিজু দত্ত মহোদয়কে সবাই করতালিতে নন্দিত করবেন। তাকে আমরা বরণ করে নেব আমাদের ভালোবাসায়, আমাদের ঐতিহ্যের পরম্পরায়। কুশপাতা নবপল্লীর মাতৃ অঙ্গনে তাকে আমাদের স্বাগত, আমাদের শ্রদ্ধা, আমাদের শুভেচ্ছা। নবোদয় পল্লী, নবপল্লীর শুভ সূচনা কত বর্ষে পড়ল, ষষ্ঠ বর্ষে পড়ল। মিলন থেকে অর্ধেন্দু এরা খুব লড়াই করে পুজোটা করে। পুজোর মূল হতো আমাদের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী বিকেল দিকে আমাদের সঙ্গে আছে। কোথায় মাস্টার প্ল্যানের মিটিং থেকে শুরু করে, বিজয়া সম্মেলনী থেকে শুরু করে, আবার এখনই তার প্রিয় প্রতিনিধি তার এলাকার যে পুজো, পাড়ার পুজো, তার শুভ উদ্বোধনে থাকবে। সাংসদ উপরে আছেন, অন্যান্য কাজের সঙ্গে ব্যস্ত। আমাদের কিছু এমএলএ আছে, আমাদের প্রিয় অজিতদা আছে, তারাও এখানে নিচে নামবেন। যারা আমার মায়েরা বোনেরা এসেছেন বিভিন্ন এলাকা থেকে, আমাদের প্রিয় অভিনেতা, যেমন একাধারে সাংসদ, একাধারে প্রিয় অভিনেতা দীপক অধিকারী। দীপক অধিকারী একটা ব্যান্ড। দীপক অধিকারী লড়াই করতে করতে বাংলা সিনেমা জগৎকে একটা নতুন মাত্রা দিতে চলেছে। আজকে বাংলার যে হলগুলো বন্ধ হয়ে গেছিল, আবার সেইগুলো নতুনভাবে, নতুন রূপে, নতুন কলেবরে সজ্জিত হয়ে আবার কিন্তু বাংলা সিনেমায় কিন্তু মানুষ ফিরে যাচ্ছে। সেটা কিন্তু সবটাই আমাদের বাংলার আমাদের সাংসদ দীপক অধিকারী, যার অভিনয় আমাদেরকে মুগ্ধ করেছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এবং একাধারে সময় হিসেবে কি দেখলেন, এখানে যেমন ঘাটালে আমরা খুব বন্যা করে লড়াই করছি, 2.5 মাস দীর্ঘ লড়াই, বন্যা, জল কমছে তো বাড়ছে। সমস্ত প্রশাসন ছুটে আসছে ঘাটালের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আবার সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে একটা বিরাট ভয়াবহ বন্যা, বাংলার মুখ্যমন্ত্রী ছুটে গেলেন